হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, তাই কেউ একটু স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তাহলে আপনি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, 2021 সালে এসে বর্তমান ডিজিটাল বাংলাদেশে শহর থেকে শুরু করে সুদূর অজপাড়া গা পর্যন্ত সব জায়গায় টেকনোলজি পৌঁছে গেছে। ইন্টারনেট ব্যবস্থা খুবই ভালো হয়েছে, যার কারণে কিন্তু সবাই এখন অনলাইন থেকে আয় করতে চায়। সো অনলাইন থেকে আয় করার কারণে যেহেতু এখন স্মার্টফোন অর্থাৎ হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই অনলাইন থেকে আয় করা যায়, এবং প্রায় প্রত্যেকের হাতেই 64 জিবির একটি ফোন আমি মনে করি আছে। সবাই চাচ্ছে যে অনলাইন থেকে কিভাবে আয় করা যায়। এখন কেউ কেউ ইউটিউব মার্কেটিং এর দিকে ঝুঁকতেছে, ইউটিউব থেকে টাকা আর্ন করতেছে, যেমন আমি। সবাই তো আর ইউটিউবিং এর প্রতি তাদের ঝোঁক নেই। কেউ কেউ চাচ্ছে যে তারা কিভাবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে টাকা আয় করবে। বন্ধুরা, এই ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা মানে হলো স্বাধীন ব্যবসা, অর্থাৎ আপনি অনলাইনে কাজ করে দিবেন ঘরে বসে। আপনি আপনার দক্ষতা অনলাইনে বাইরের দেশের কাছে বিক্রি করে টাকা আর্ন করবেন। এটার নাম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর বিভিন্ন শাখা আছে, তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর এছাড়াও আরো অসংখ্য সাইট আছে। তার মধ্যে এই দুটো খুবই জনপ্রিয় আর কি। বন্ধুরা, এই গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইন করে অনেকেই মাসে 40-50 হাজার টাকা আর্ন করছে। অনেকে চাচ্ছে কি যে এখন গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখে টাকা আয় করা শুরু করে দিবে। কিন্তু বন্ধুরা, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন অতটাও সহজ বিষয় না যতটা আমরা মনে করে থাকি। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, সরকারি কলেজ, সরকারি বেসরকারি কলেজ অথবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে এই সমস্ত বিষয়ের উপর কোর্স থাকে, প্রায় 3 থেকে 4 বছরের কোর্স। তারপরেই কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনের উপর একটি সার্টিফিকেট পায় বা দক্ষতা অর্জন করে, সেটাও কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর। কারণ গ্রাফিক্সের অনেকগুলো শাখা আছে বন্ধুরা, একটি দুটি শাখা নয়, অনেকগুলো শাখার মধ্যে একটি দুটি শাখার উপর তারা দক্ষতা অর্জন করে থাকে। এখন আমরা চাচ্ছি কি, আমরা তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করিনি, যার কারণে আমরা 6 মাসের বা 3 মাসের যে কোর্সগুলো করানো হয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা সেগুলো করার মাধ্যমে অনলাইন থেকে আয় করার স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখা কিন্তু দোষের কিছু না, কিন্তু কথা হচ্ছে আপনি 6 মাসের কোর্স বা 3 মাসের কোর্স করে ওয়েব ডিজাইন বা এই গ্রাফিক ডিজাইনের কতটুকু শিখতে পারবেন, এটা কিন্তু বড় প্রশ্ন। যদিও তারা লিখে দেখে, তারা নিজেদের ব্যানারে বা তাদের থাম্বনেইলে অনেক ধরনের লেখা লেখে যে 6 মাসের মধ্যে সব শিখাবো, গ্রাফিক্সের একদম পূর্ণাঙ্গ আপনাকে কারিগর বানিয়ে কাজ শিখিয়ে তারপর আপনাকে ছেড়ে দিব। কিন্তু তারা এটা করে না, তারা টাকা ইনকাম করার ধান্দায় বসেছে, যার কারণে তারা গ্রাফিক্সের কোনো কিছুই শিখায় না। জাস্ট গ্রাফিক্সের যতগুলো মানে আছে, শাখা আছে গ্রাফিক্সের, যে 10-15টা শাখা আছে, এই শাখাগুলোর বেসিক্স যে রুলগুলো এগুলো তারা শিখিয়ে আপনাদেরকে ছেড়ে দেয়। তারপর আপনারা অনলাইনে ইনকাম করা তো দূরের কথা, আরও হাই হতাশে ভোগেন যে কি হলো, বেকার আমার 6-7 মাস নষ্ট হলো, আমার কোনো ইনকাম হচ্ছে না। যদি বন্ধুরা এরকম হতো, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যে প্রতি বছর যে লাখ লাখ স্টুডেন্ট আপনার কোর্স করতেছে, সবাই কিন্তু ফ্রিল্যান্সার হয়ে বসে থাকতো। এতটা সোজা না। বরঞ্চ এই সমস্ত প্রতিষ্ঠানে টাকা খরচ করে আপনারা না শিখে বর্তমানে ইউটিউবেই এই ধরনের অনেক কোর্স পাওয়া যায়, আপনারা সেগুলো থেকেও শিখতে পারেন একদম ফ্রি। এবং প্রাথমিক পর্যায়ে আপনারা ইউটিউব থেকে শিখে ট্রাই করে দেখতে পারেন যে আসলে আপনার দ্বারাই হবে কি না। কারণ বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই একটি বড় ধরনের একটি সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনারা এর পিছনে টাকা ইনভেস্ট করবেন, তারপর আপনারা কাজ করবেন। সে কাজেরও কোনো গুরুত্ব নেই, কারণ প্রথম অবস্থায় আপনাকে ঠিকমতো কেউ কাজ দিবে না। কারণ ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে সেগুলো রেটিং নির্ভর, অর্থাৎ আপনার কতটা দক্ষতা, কতটা রেটিংস, আপনি কতগুলো কাজ করেছেন, কতগুলো কাজ বায়ার আপনাকে দিয়েছে, এই সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু একটি বায়ার, বাইরের দেশের বায়ার আপনাকে কাজ দিয়ে থাকে। আর যেখানে ওয়েব ডিজাইনের কথা আমি বলি, ওয়েব ডিজাইন পুরোটা HTML কোডিং এর উপর নির্ভর করে। এখন সবাই মনে করে যে HTML কোডিং খুবই ইজি বিষয়, কিন্তু HTML কোডিং খুবই ইজি ব্যাপার নয়। এটিও গ্রাফিক্সের মতোই একটি কোর্স। এটির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনাকে
কোর্স করে তারপর ডিগ্রি অর্জন করতে হবে, তারপরে আপনি দক্ষতা অর্জন করবেন, তারপরে আপনি একটি ভালো মানের ওয়েব ডিজাইন করতে পারবেন। আপনার কোনো প্রকার ঝামেলা হবে না, আপনি নির্ভুলভাবে সেটি করতে পারবেন, কারো হেল্পের প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি HTML কোডিংটা 3 মাস 6 মাসের জন্য কারো কাছে শিখতে চান, বেকার আপনার লাখ লাখ টাকা ধ্বংসই হবে, আপনি কিছু শিখতে পারবেন না। কারণ HTML কোডিং অতটা সোজা নয় যতটা আপনারা মনে করেন, কারণ একটি ওয়েব ডিজাইন করতে গেলে সম্পূর্ণটা HTML কোডিং এর উপর নির্ভর করে। এখন আসি বন্ধুরা, ফ্রিল্যান্সিং তো গেল, দুটি শাখা নিয়ে আমি আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আরো অসংখ্য শাখা আছে ফ্রিল্যান্সিং এর, সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। আপনারা আশা করি পাশে থাকবেন। আউটসোর্সিং বন্ধুরা, আউটসোর্সিং কিন্তু ফ্রিল্যান্সিং এর একটি শাখা, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং যাকে বলে, অর্থাৎ শাখা বিজনেস। আউটসোর্সিংটা হলো যারা এই ধরনের কোনো কাজ পারে না, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনও পারে না, ওয়েব ডিজাইনও পারে না, কিছুই পারে না, স্মার্টফোন আছে বা একটি ল্যাপটপ আছে বা একটি পিসি আছে, এখন কি তারা বসে থাকবে? তারা কি কোনো কাজ করবে না? অবশ্যই তাদেরও অনেক কাজ আছে, সেটাকে বলে আউটসোর্সিং, অর্থাৎ বাড়তি ইনকাম। এর জন্য কোনো কাজ জানার প্রয়োজন নেই। আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে থেকে আপনারা আউটসোর্সিং করতে পারবেন। তার মধ্যে ওয়ার্কআপ জব, পিকো ওয়ার্কার্স, তারপর মাইক্রো ওয়ার্কার্স ইত্যাদি ইত্যাদি ওয়েবসাইট আছে, যেগুলোর ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এই সমস্ত আউটসোর্সিং সাইটের কাজগুলো কি? আপনি ভিডিও দেখবেন, কারো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারো লিঙ্ক একটা দেওয়া থাকবে, সেই সাইটে গিয়ে আপনারা সাইন আপ করবেন, একটি ফেসবুকে কমেন্ট করবেন, একটি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, একটি টুইটারকে রিটুইট করবেন, কমেন্ট করবেন, ইত্যাদি ইত্যাদি কাজ, অসংখ্য কাজ সেখানে দেওয়া থাকে, লো পেমেন্ট থেকে শুরু করে হাইয়েস্ট পেমেন্ট পর্যন্ত। তো সেখানে এই সমস্ত কাজ করে আপনারা পয়েন্ট আর্ন করবেন, যেখানে 1000 পয়েন্ট বা 10,000 পয়েন্ট এরকম পয়েন্ট আপনার আর্ন হলে আপনি $1 পাবেন। সো এই সমস্ত কাজগুলো খুবই সময় সাপেক্ষ, অর্থাৎ খুবই সময় লাগে এতে, কারণ ফ্রিল্যান্সিং যে কাজগুলো এগুলো কিন্তু খুবই ডিমান্ডফুল, অর্থাৎ বাইরের বায়াররা তাদের কাজ প্রয়োজন, যার কারণে তারা কাজ আপনার কাছে ক্রয় করতেছে, আপনাকে অনেক অনেক টাকা দিচ্ছে, $5 $10। কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু তেমনটা না। এই সমস্ত কাজগুলো এগুলো ছোটোখাটো কাজ, যারা কেউ কিছু পারে না তারা বাসায় বসে না থেকে এই সমস্ত কাজ করে, যার কারণে কিন্তু এগুলোর পেমেন্ট খুবই কম। সো আপনারা দিনের পর দিন মাসের পর মাস খেটেও $10 বা $12 ইনকাম করতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু আউটসোর্সিং হলো এই ব্যাপারটা, যার কারণে আমি আর কি দুটোর মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, অর্থাৎ টাকা পয়সা নিয়ে রেডি, কত টাকা লাগে লাগুক আমি আজকে ফ্রিল্যান্সিং করেই ছাড়বো, তারা আমার এই ভিডিওটা অন্তত পক্ষে একবার দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং নতুন করে একবার সিদ্ধান্ত নিন যে আসলে আপনার পক্ষে সম্ভব হবে কিনা, যেখান থেকে আপনারা যে শিক্ষাটা নিতে চাচ্ছেন সেখানে আপনাকে কতটুকু শেখাতে পারবে, এবং গ্রাফিক্সের কোন বিষয়টার উপর আপনি দক্ষতা অর্জন করতে চাচ্ছেন, ওয়েব ডিজাইনের কোন বিষয়টা আপনি শিখতে চাচ্ছেন, বা আউটসোর্সিং এর কোন বিষয়টার উপর আপনি মাস্টার ডিগ্রি অর্জন করতে চাচ্ছেন। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, একটি ভিডিওর মাধ্যমে সবকিছু এক্সপ্লেন করা সম্ভব নয়, তারপরেও আমি চেষ্টা করেছি। যদিও আমার এই বিষয়ে দক্ষতা কম, আমার নিজস্ব মতামতের উপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার যে কোনো মতামত ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাবেন। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।